পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। দেখো, এখানে তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়টা, প্রথম অধ্যায়ের উপর 10টা মাল্টিপল চয়েস কোশ্চেন আমি তৈরি করেছি। এই প্রশ্নগুলো পরীক্ষায় আসবে এভাবেই। হ্যাঁ, তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে পরীক্ষায় তোমাদের কাজে লাগবে, ঠিক আছে? তো কোশ্চেনে যাওয়ার আগে তোমাদেরকে বলি, তোমরা যারা আমার কাছে অনলাইনে পড়তে চাচ্ছ তারা এই নাম্বারে নক করবে, ঠিক আছে? 01710605874। ওকে। 1 নম্বর, শক্তির মূল উৎস কোনটি? আমি অ্যান্সারগুলো রেড মার্ক করে দিয়েছি। শক্তির মূল উৎস কোনটি? সূর্য, ঠিক আছে। 2 নম্বর, কোনটির জন্য প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল? খাদ্যের জন্য। পরিবেশের উপাদানগুলোকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। আচ্ছা, তারপরে দেখো, ফসল ফলানো ও বাসস্থান তৈরির জন্য কোনটি প্রয়োজন? বায়ু, পানি, আলো, মাটি? অবশ্যই মাটি, তাই না? আলমের বাবা একজন কৃষক। তিনি ফসল উৎপাদনের জন্য কোন জড় বস্তুটির উপর নির্ভরশীল? মাটি, পাহাড়, ঝর্ণা, নদী? মাটি। কোন জড় পদার্থগুলো জীবের জীবন ধারণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? বৃষ্টি, নদী, পাখি, সূর্য, পানি, বায়ু, সাগর, সাপ, বালি, না ইট, কাগজ, হাতি? অবশ্যই সূর্য, পানি, বায়ু, ঠিক আছে। নিচের কোন সারির 3টি উপাদান উদ্ভিদের খাদ্য তৈরির জন্য প্রয়োজন হয়? ঠিক আছে। পানি, তাপ, অক্সিজেন, পানি, কার্বন ডাইঅক্সাইড, সূর্য তাপ, পানি, চিনি, বায়ু, নাকি সূর্যের আলো ও মাটি? তাহলে কী হবে? পানি, কার্বন ডাইঅক্সাইড এবং সূর্য তাপ, ঠিক আছে। 8 নম্বর, শ্বাস গ্রহণ ও প্রয়োজনীয় পুষ্টি পাওয়ার জন্য নিচের কোন উপাদানগুলো তোমার প্রয়োজন? খাবার ও সূর্যের আলো, বায়ু ও খাবার, মাটি ও বায়ু, না সূর্যের আলো ও মাটি? খেয়াল করো, শ্বাস গ্রহণ ও প্রয়োজনীয় পুষ্টির জন্য, তাহলে কী হচ্ছে? বায়ু ও খাবার। শ্বাস গ্রহণের জন্য বায়ু অবশ্যই দরকার, তাই না? আচ্ছা, এরপরে দেখো, 9 নম্বর, প্রাণীর বেঁচে থাকার জন্য প্রধানত প্রয়োজন হাত, পা ও চোখ, নাক এবং কান, নাকি আলো, মাটি এবং পুষ্টি? খাদ্য, পানি, বায়ু? অবশ্যই খাদ্য, পানি এবং বায়ু। 10 নম্বর, প্রাণী শক্তি পায় কোনটি থেকে? সূর্য থেকে, খাদ্য থেকে, আলো থেকে, নাকি মাটি থেকে? বলো দেখি কোনটা থেকে? প্রাণী শক্তি পায় কোনটি থেকে? অবশ্যই খাদ্য থেকে। ওকে। তো এভাবে আমি প্রত্যেকটা অধ্যায়ের কোশ্চেন বানাবো, তোমরা এই পরীক্ষাগুলো দিয়ে দিবে এবং কে কত নাম্বার পাচ্ছ কমেন্টে জানিয়ে দিবে। আল্লাহ হাফেজ।